নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 18 থেকে 23 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং আপনাদের সতর্কতার বিষয়গুলি কি কি রয়েছে এবং আপনাদের রাশিফল গণনার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। 2026 সালের জানুয়ারি মাসের 18 থেকে 23 তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এক বিশেষ রূপান্তরের মধ্য দিয়ে যাবে। এই কয়েকটি দিন আপনার জীবনের এমন কিছু দিক উন্মোচন করবে যা হয়তো আপনি এতদিন অনুভব করেছিলেন কিন্তু স্পষ্টভাবে বুঝে উঠতে পারছেন না। বুধের প্রভাবাধীন এই সময়ে আপনার চিন্তাধারা, কথাবার্তা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মানসিক অবস্থায় ধীরে ধীরে পরিবর্তন আসবে। এই সময়কালকে বলা যায় আত্মসমীক্ষা, বাস্তব উপলব্ধি এবং ভবিষ্যতের জন্য ভিত মজবুত করার সময়। এই সময়ের শুরুতেই অর্থাৎ 18ই জানুয়ারি থেকে আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। বন্ধুগণ, 18ই জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন রবিবার এবং 18ই জানুয়ারি পড়েছে মৌনী অমাবস্যা, সবচেয়ে গুরুত্ব অমাবস্যা এবং বছরের প্রথম অমাবস্যা। আপনাদের এই দিন থেকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু কোথা থেকে শুরু করবেন তা আপনারা বুঝতে পারবেন না। মিথুন রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো দ্রুত ভাবা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, একই সঙ্গে একাধিক বিষয় নিয়ে ভাবা। এই কয়েকদিনে সেই প্রবণতা আরও বাড়বে, তবে এখানে একটি বড় পরিবর্তন হচ্ছে। আপনি এবার শুধু ভাববেন না, নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার কথা গুরুত্ব দিয়ে চিন্তা করবেন। আগের মতো শুধু পরিকল্পনা করে ফেলে রাখার মানসিকতা রাখবেন না, বরং মনে হবে এবার কিছু একটা করে দেখাতেই হবে। পারিবারিক জীবনে এই সময়ে এক ধরনের মিশ্র অভিজ্ঞতা হবে। বাড়ির মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে আপনার কথাবার্তার কারণে। আপনি হয়তো মনে করবেন আপনি সোজা সাপটা কথা বলেছেন, কিন্তু অন্যরা সেটাকে কঠোর বা আঘাতজনক বলে মনে করতে পারে। তাই এই সময় নিজের ভাষা এবং স্বর একটু নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। তবে ভালো দিক হলো এই সময়ে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে, যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাকে নতুন দিশা দেখাতে পারে। 18 থেকে 19 জানুয়ারির মধ্যে আর্থিক বিষয় নিয়ে আপনার মনে কিছু চিন্তা বাড়তে পারে। খরচ বেড়ে যাওয়া, হঠাৎ কোনো প্রয়োজনীয় ব্যয় বা আগের কোনো দেনা শোধ করার প্রসঙ্গ উঠে আসতে পারে। প্রথমে মনে হবে চাপ বাড়ছে, কিন্তু 20 জানুয়ারির পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে। আপনি বুঝতে পারবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবং কোথায় আপনাকে একটু সংযমী হয়ে চলতে হবে। এই কয়েক দিনে আপনি অর্ধেক মূল্য আরও ভালোভাবে বুঝতে পারবেন, যা ভবিষ্যতে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে সাহায্য করবে। কর্মজীবনে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় কাজের চাপ কিছুটা বাড়তে পারে। নতুন দায়িত্ব আসতে পারে বা পুরনো কোনো কাজ নতুনভাবে করার নির্দেশ পেতে পারেন। প্রথমে মনে হতে পারে এই দায়িত্ব আপনার পক্ষেই সামলানো কঠিন, কিন্তু বাস্তবে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মিথুন রাশির জাতকেরা বুদ্ধি এবং সংযোগ দক্ষতায় পারদর্শী, আর এই সময়ে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একটু সাবধানে রাখতে হবে, কারণ আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে সব বোঝাতে পারেন তাহলে সম্মান ও স্বীকৃতি
দুটোই পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়ে নতুন চিন্তাভাবনা এবং পরিকল্পনার সূচনা হবে। পুরনো পদ্ধতিতে কাজ করলে যে ফল পাচ্ছিলেন না তা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। 21 বা 22 জানুয়ারির দিকে কোনো নতুন প্রস্তাব বা আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও এই সময়ে বড় বিনিয়োগ করা থেকে একটু বিরত থাকা ভালো, তবে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টা অত্যন্ত শুভ। শিক্ষার্থীদের জন্য এই সময়টা মানসিকভাবে একটু চ্যালেঞ্জিং হলেও ফলদায়ক। পড়াশোনায় মন বসাতে প্রথমে সমস্যা হতে পারে, কারণ আপনার ভেতরে নানা চিন্তা ঘুরপাক খেতে থাকবে। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য পরিষ্কার রাখতে পারেন তাহলে এই কয়েকদিনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বিশেষ করে যাদের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলছেন তাদের জন্য এই সময়ে পড়াশোনার নতুন কৌশল কাজে আসবে। প্রেম এবং দাম্পত্য জীবনে এই সময়ে আবেগ এবং বাস্তবতার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা দিতে পারে। আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে হয়তো কিছু প্রত্যাশা করবেন, কিন্তু যে প্রত্যাশা পূরণ না হলে মন খারাপ হতে পারে। এই সময়ে খোলাখুলি কথা বলা খুবই জরুরি। নিজের মনের কথা চেপে রাখলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনা প্রথমে একটু কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সম্পর্ককে আরও মজবুত করবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা বা হালকা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। নিজের দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনা খুবই জরুরি। সময় মতো ঘুমানো, হালকা ব্যায়াম করা এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলা আপনাকে সুস্থ রাখতে পারে। এই কয়েক দিনে আপনি বুঝতে পারবেন শরীর ও মনের যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। 20 জানুয়ারির পর থেকে আপনার চিন্তাভাবনা এক ধরনের স্পষ্ট আসবে। মনে হবে এতদিন যেসব বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন সেগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি নিজের লক্ষ্য এবং অগ্রাধিকার নতুন করে সাজাতে শুরু করবেন। এই সময়ে নেওয়া ছোট সিদ্ধান্ত বড় ভবিষ্যতের পরিবর্তনের সূচনা করবে। মিথুন রাশির জাতকদের জন্য এটি এক ধরনের প্রস্তুতির সময়, যেখানে আপনি নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতা দুটোই চিনে নেবেন। বন্ধুগণ, 21 থেকে 23 জানুয়ারির মধ্যে সামাজিক জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আবার শুরু হতে পারে। এই যোগাযোগ ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষ করে কাজ এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে। এই সময় আপনার কথাবার্তা এবং আচরণ অন্যদের ওপর গভীর প্রভাব ফেলবে, তাই নিজের ভাবমূর্তি সম্পর্কে সচেতন থাকুন। এই পুরো সময়কাল জুড়ে একটি বড় পরিবর্তন হবে আপনার মানসিক পরিপক্কতা। আপনি বুঝতে শুরু করবেন যে সবকিছু একসঙ্গে পাওয়া সম্ভব নয় এবং কিছু বিষয়ের জন্য ধৈর্য ধরতে হবে। এই উপলব্ধি আপনাকে আরও শক্ত এবং স্থির করে তুলবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি একটু বাস্তবমুখী হবে, কিন্তু তাতে আপনার স্বপ্ন দেখার ক্ষমতা হারাবে না, বরং আরও বাস্তবসম্মত স্বপ্ন দেখতে শিখবেন। তো বন্ধুগণ, অবশেষে বলি 2026 সালের জানুয়ারি মাসের 18 থেকে 23 তারিখ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়। এই কয়েকদিনে হয়তো সবকিছু খুব সহজ মনে হবে না, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে এবং আপনি নিজের ভেতরের শক্তি চিনতে পারবেন, নিজের ভুল থেকে শিখবেন এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। এই সময়টা যদি আপনি সচেতনভাবে ব্যবহার করতে পারেন তাহলে জীবনের পরবর্তী অধ্যায় অনেক বেশি স্থিতিশীল এবং সফল হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।